নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, আর আমিও কিন্তু ভালো আছি। তো যাই হোক, ভিডিওটা স্টার্ট করছি এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে। তো দেখো, সকালবেলা উঠে ঘুম থেকে উঠে আজকে ডিম পাউরুটি বানিয়েছিলাম, মানে ডিম টোস্ট। তো ওইটাই খাচ্ছিলাম বসে। আর মানে তোমরা মনে মনে হয়তো ভাবছো যে কেন সোয়েটার পরে বসে আছি, এখন তো প্রায় অনেকটাই গরম পড়ে গেছে। তো যতই বলি না মানে ভালো আছি, তো সকালবেলা স্নান করেই তো মানে এখন তো যেহেতু প্রতিদিনই প্রায় সকালেই বেশিরভাগ দিনটা স্নান করা হয়, তো ওইটা কী হচ্ছে, আমার মানে ঠান্ডা লেগে যাচ্ছে। তো এখন স্নান করে এসেছি আর একটু শীত শীত করছে আমার, তো ওই কারণে আর কি সোয়েটারটা পরে নিয়েছি। তো যাই হোক, সকালবেলা তো ব্রেকফাস্ট মোটামুটি করে নিয়েছি। এখন আজকে একটু ডিউটিটা আমাদের দেরিতে, মানে 12টা থেকে, তো ওই কারণে একটু বসে আরাম করে জিরিয়ে আর কি খাচ্ছি আর কি। তো তারপরেই চলে এসেছি রান্নাঘরে দুপুরে রান্নার জোগাড় করতে। আর এদিকে দেখো, আমি বাঁধাকপি এনেছে, আজকে বাঁধাকপিটাই রান্না হবে, তো বাঁধাকপিটা ওই কারণে কেটে নিচ্ছি। আর মা বাইরে উচ্ছে আর আলু কেটে দিয়েছিল ভাজার জন্য। আজকে বাড়িতে খাওয়ার মতো বাবা মাই রয়েছে শুধু, কারণ মেয়ে চলে গেছে, মেয়ে চলে যাবে আর কি, এখনও যায়নি। তো ও যাবে টিউশনে, তো ওখানেই খাবে দিদুন বাড়িতে। আর আমিও আজকে কেন যাই না, সকাল থেকে শরীরটা ভালো লাগছে না, জিমেও আজকে যাইনি। তো ওই কারণেই হচ্ছে আমারও খাওয়ার অত একটা শরীরে ইচ্ছেও নেই, জুতও নেই। তো জানি না লাঞ্চে কি নেব কি না, যদি ভালো লাগে তবেই নেব, না হলে আদারওয়াইজ কিছু নেব না। তো অনেকেই বলে যে চাকু দিয়ে সরু সরু করে কাটা যায় না, তো আমার শাশুড়িও বলে চাকু দিয়ে কাটা যায় না, তুমি কাটতে পারো না, বটি দিয়ে কাটো ভালো হয়, কিন্তু আমার জন্য চাকুতেই বেশি সুবিধা হয়। তো এই কারণে আমি চাকু দিয়েই কেটে নিই। আর আমার চাকু দিয়ে কাটলে সত্যি সত্যি ভালো, মানে বলতে নেই এটা, মানে ভালোই কিন্তু সরু সরু করেই কাটি আমি। তবুও ওদের মানে বটিতেই কাটা অভ্যেস, তো এই কারণে ওরা বলে। তো আমার বটিতে কাটতে ভীষণ ভয় লাগে, কারণ খুব একটা কাটি না, কাটাকাটি তো আমি করি না, কারণ মাই করে সবটা। তো এই কারণেই আমার বটিতে কাটতে একটু ভয় লাগে। তো এই কারণে আমি চাকুতেই মানে অভ্যস্ত বেশি। বাঁধাকপিটা এদিকে কাটা শুরু করে দিয়েছি, আর এদিকে উচ্ছে আলু ভাজাটাও বসিয়ে দিয়েছি। এদিকে ভাজা হতে হতে আমার দিকে সবজিটাও কাটা হয়ে যাবে মোটামুটি। আর ডালও ওই দিকটায় আমি বসিয়ে দিয়েছি আরেকটা ওভেনে, তো ওইদিকে ডালটাও সেদ্ধ হয়ে যাবে। তো আজকে বেশি কিছু করা হবে না, এই কটাই রান্না হবে আজকে, যেহেতু সকালবেলায় ব্রেকফাস্টে আজকে অমলেট আর খাওয়া হয়েছে, মানে ডিম পাউরুটি, তো এই কারণে সকালে খাওয়ার ইচ্ছে নেই। যাই হোক, এদিকে রান্নার দিকটায় মোটামুটি সমস্ত কাজ সেরে নিয়েছি, এবার রান্নাঘরটা পরিষ্কার করে নিই। অনেক দিন ধরেই সার্ফ দিয়ে ভালো করে মোছা হচ্ছে না, তো আজকে একটু ভালো করে সময় পেলাম, তো সার্ফটা দিয়ে ভালো করেই মুছে নিচ্ছি আজকে। কারণ রান্নাঘরে একটু কদিন যদি ঠিকঠাক না মোছা হয় না, তেল চিটে হয়ে যায়, তেল কাস্টে পড়ে যায়, তো কেমন আঠা আঠা একটা ভাব হয়ে যায়। তো ওই কারণেই আর কি, ভালো করে যদি না মোছা হয় ভালো লাগে না। আগে তো যখন বাড়িতে ছিলাম, মানে কাজ করতাম না, তখন হচ্ছে রেগুলারলি সার্ফ দিয়ে মুছতাম, তো এখন আর সেটা সম্ভব নয়। তো তবুও চেষ্টা করি যে মাঝে মাঝেই পরিষ্কার করার। এই গ্যাসের তলাগুলোতেও কিন্তু ভালো করে না মুছলে মানে আঠা আঠা তেল চিটে ভাব হয়ে যায়। আর প্রচণ্ড তেল মানে ছিটকায়, মানে রান্না করতে গেলে ছিটে ছিটে চারিদিকে ছড়িয়ে পড়ে, তো ওইগুলোকে ভালো করে পরিষ্কার না করলে মানে কেমন একটা আঠালো ভাব থেকে যায়। তো ওই কারণে ভালো করে আজকে সময় পেয়েছি, ওই কারণে পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে রান্নার দিকটায় আমার মোটামুটি সমস্ত কাজ আমার শেষ। আর এদিকে আমি চলে যাব ঘরের কাজের দিকে। আর ঘরের কাজে বলতে আজকে সেরকম জামা কাপড় কাচার মতো কিছুই ছিল না, সত্যি বলতে আজকে শরীরটা ভালো লাগছিল না বললাম, ওই কারণে। তো যাই হোক, ঘরের যে ঘর মোছার বাকি রয়েছে ওটা মুছে নেব ঘরটা। তো বিছানাটাও তুলে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ বিছানার চাদরটাও চেঞ্জ করলাম আজকে, ওই জন্য মানে কদিন হয়ে গেছে বিছানাটা চেঞ্জ করা হচ্ছে না চাদরটা, তো আজকে ভাবলাম পরিষ্কার করে নিই, মানে সময় হাতে যখন আছে। ওই কারণে আসলে অনেক কটা জামা কাপড় জমে গেছে, ইচ্ছে করে আজকে কাচিনি, কারণ বললাম না ভালো লাগছে না। এক এক দিন হয়, এক একটা দিন এরকম যায় যে মানে হাতে সময় আছে, সবই আছে, কিন্তু ইচ্ছা করে না, শরীরে দেয় না, মনেও হয় না যে কাচি। তো যাই হোক, এগুলো রেখে দিয়েছি, ভাবলাম যে না থাক, কালকে ছুটি আছে, তো আগামীকালই ওগুলো করে নেব। তো ওই কারণে আর মানে করলাম না আর কি, ইচ্ছে করেই, যেহেতু কালকে সময় আছে, কালকে অনেক কিছু করতে পারবো হাতে সময় নিয়ে, তো ওই কারণে আজকে কাচলাম না আর। বিছানা ঘরদোর যদি গোছানো থাকে, ঘরটা সবথেকে বেশি শান্তির লাগে, শান্তির জায়গা বলে মনে হয়। তো যাই হোক, এখন তো আমি কাজে চলে যাব, আর সব রেডিও হয়ে গেছি মোটামুটি। কয়েকটা জামা কাপড় ছিল বাকি গোছানোর, ওগুলোকেই যাওয়ার আগে আর কি গুছিয়ে রাখছি। তো এখন আর কি সবই তো হয়ে গেছে মোটামুটি, নিজে রেডি হব, তারপরে বেরিয়ে যাব।
এখন যদিও খুব একটা বেশি বাজে না, 11:30 মতো বাজে। আজকে তাড়াতাড়ি হয়ে গেছে সমস্ত কাজ বলতে কি, সবই তো করলামই না আজকে, কোনো কাজই তো সেভাবে করলাম না। তো যতটুকু করেছি আর কি, ততটুকুই আর কি তাড়াতাড়ি হয়ে গেছে, সেরকম বেশি তো কিছু করিনি। কাজ করলে তো অনেক কাজই করা যায়, কিন্তু ওই যে বললাম এক একদিন হয় যে ইচ্ছে করে না করার জন্য, ভালো লাগে না করতে, ওই আর কি। তো যাই হোক, আজকে আমি তো মোটামুটি রেডি হয়ে গেছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তো আশা করছি ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু পাশে থাকো। তো যাই হোক, আজকের মতো থাকছে এতটুকুই। চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ অবধি সবাই সাথে থেকো আর এইভাবেই আমার ভিডিওগুলো দেখতে থাকো। আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও নিজেদের পরিবারের সবার সাথে। তো আজকের মতো থাকছে ভিডিওটা এতটুকুই। চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে আগামীকাল। ততক্ষণ অবধি কিন্তু সবাই ভালো থেকো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো টাটা সবাইকে।